সবাইকে এই সুখের দিনে আমি ডেকেছি। আপনারা জানেন আগামী 12 তারিখ যে ফেব্রুয়ারি 12 তারিখে যে ইলেকশনটি আসতেছে, আমি এবং জীবন ভাই দুজনেই আমরা প্রতিযোগিতা করেছি এই জাতীয়তাবাদী দলের প্রতীকের মাধ্যমে ইলেকশন করার জন্য। তো ওনাকে দল মনোনীত করছে, এটার জন্য আমরা বিচ্ছিন্নভাবে যাতে না থাকি, যারা বাইরে সিটে চলে আসে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যেন দানের শীষে ভোট দিয়ে আমরা হবিগঞ্জ 2 আসনটি যাতে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং দলকে উপহার দিতে পারি, সেই উদ্দেশ্যে আজকে সবাইকে ডেকেছি। এই সভার সম্মানিত সভাপতি শেখ বশির আহমেদ উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য জনাব স্বাগত হাসান, ডাক্তার স্বাগত হোসেন জীবন সাহেব উপস্থিত। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই কিন্তু শোকাহত। আজকে এই দিনে আমরা মিলাদ শরীফ পড়তে, সেটা কথা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডাক দেয় কাউকে আটকানোর কোনো ক্ষমতা থাকে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান রব ডাক দিয়েছেন। উনি গত 30 ডিসেম্বর দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই বলে আমিন। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সময় সংকীর্ণ, আমি 2-4টা কথা বলে শেষ করতে যাচ্ছি। আমরা দীর্ঘদিন আমরা প্রতিযোগিতা করেছি। আমি প্রায় 14 মাস মাঠে ছিলাম। বিএনপি অনেক বড় দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে সর্ববৃহত্তর দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশে। সেই দলে আমরা দুইজনে প্রতিযোগিতা করেছিলাম। আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা ছিল না। আমি যখন 5ই আগস্টের পরে এসেছি, আসার পরে ওনার সাথে আমি দেখা করেছি, বাড়ি থেকে দেখা করেছি। উনি অসুস্থ ছিলেন, দেখা করেছি। দেখা করার পরে উনিও নমিনেশন চেয়েছিল, আমিও চেয়েছি, কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি কাউকে কোনোদিন বলি নাই যে আমি নমিনেশন চাই। আমার একটি বক্তব্য ছিল যে আমাকে দল অনেক কিছু দিয়েছে। আমার বাড়ি শিবপাশা, একটা একটি গ্রাম অঞ্চল। এই অঞ্চল থেকে আমরা কিন্তু হেঁটে আসতাম জমিনের আইলে দিয়া। এখন রাস্তা হয়েছে। আমার মতো এই গ্রাম থেকে ওটা একটা মানুষকে এই দল অনেক কিছু দিয়েছে। সৌদি আরব বিএনপির মতো জায়গাতে আমি 3 বারের প্রেসিডেন্ট, লাস্টে আমি আহ্বায়ক, আবার কেন্দ্র জাতীয় নির্বাহী কমিটির সদস্য করেছে। এরপর আমাকে আবার মধ্যপ্রাচ্য প্লাস এশিয়ার কিছু অংশ আমাকে দায়িত্ব দিয়েছেন, সাংগঠনিক দায়িত্ব। এরপরে আমাকে আবার আন্তর্জাতিক বিষয় সম্পাদক করেছে দল। এই দল আমাকে অনেক কিছু দিয়েছে। আমার যা আমি নিজে মনে করি আমি তার যোগ্যতা নই, এরপরও আমাকে দল এত মূল্যায়ন করেছে। আমার কিছু করার ছিল না, আমার ছিল। এই জন্য আমি দেশে এর আগে 17 বছর প্রবাসী থেকে এই প্রবাসীদেরকে আমি ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছি। আমি
ওই জন্য আমি দল আমাকে এত কিছু দিয়েছে, এই জন্য আমি দেশে এসেছি। এসে আমি মাঠটি তৈরি করার জন্য আমি চিন্তা করেছি, জায়গায় জায়গায় গিয়েছি। প্রায় 390টার মতো না 60টার মতন আমি প্রোগ্রাম করেছি এই 14 মাসে। আমি একই কথা ছিল, আমি দলের কাজ করার জন্য এসেছি, দল গুছানোর জন্য এসেছি। আমি একদিনও বলি নাই যে আমি এমপি ইলেকশন করার জন্য এসেছি। আমার একটি স্লোগান ছিল, ধানের শীষ যার আমরা তার, ধানের শীষ যার হাতে আমরা তার সাথে। এই স্লোগানটি আমি দিয়েছিলাম। আমাকে যখন যেদিন আমি একটি মিছিল করলাম আপনাদের বড়বাজার করে, আমি মাদ্রাসা, এই যে দারুল কোরআন মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়তে বসলাম। বসার পর হুজুর বললো একটু চা খান। তখন কি বসে রয়েছি, আমি বলছি নমিনেশন আমি তো চাই নাই। এক নম্বরে পরে জিজ্ঞাসা করি না কাউকে যে আমাকে কেন নমিনেশন দিলেন না, এই পর্যন্ত, এখন পর্যন্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমি বার্থডেতে আমি গেছি 19 তারিখে এই নভেম্বরে, আমি জিজ্ঞেস করি না আমি নমিনেশন কেন পাইলাম না। এটা দলের কাজ, দল দিবে কিনা এটা দল ভালো জানে। দল যাকে ভালো মনে করে, যার দ্বারা দলের উপকার হবে তাকেই দিবে। হয়তো আমার চোখে খারাপ লাগতে পারে, কিন্তু দল মনে করছেন যে না ওনাকে দিতে হবে, দল দিয়েছে। তাই আমি কাউকে বলি নাই, আমি এখন পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করি না যে আমি নমিনেশন কেন পাইলাম না। তো সবাই ভাবছিল যে আমি নমিনেশন মানে 2-4টা প্রবাস থেকে, আচ্ছা মাদ্রাসা বসার কথা চলে গেল, তখন বলতেছিল। তো আমি বললাম আমি পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। এই লুৎফুর ভাই ছিল বাজারের, যখন বলল সাখাওয়াত হাসান জীবন ভাইয়ের নাম বললো, আমি সাথে সাথে বলছি আলহামদুলিল্লাহ। বললে আমি মোবাইলটা টান দিয়ে আমি ওনাকে ফোন দিছি, উনি ধরে নাই। পরে আমি যখন এখান থেকে চলে গেছি, রাস্তায় গেছি, উনি আমাকে ফোন করেছে। তো এটা তকদির। কুলিল্লাহুম্মাল, আল্লাহ বলেছে কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি মালিকাল মুলক, আমি যাকে ইচ্ছা মুলকের বাদশা বানাই দেই, যাকে ইচ্ছা আমি ফকির বানাই দেই। এটা আমার হাতে, এটা কেউ কিছু করার নাই। আল্লাহ আমাকে ওই দিন গুলশান অফিসে বলেছিলাম, একজন মন্ত্রী সাবেক, নাম বলবো না, জিজ্ঞেস করলো ভাই আপনারা তো আমরা কনফার্ম পাইলেন না কেন? আমি বলি আল্লাহ চায় নাই, হাসিয়ে দিছে। এর চেয়ে ভালো কথা আর কিছু হইতে পারে না। আমি এক কথা কই, আপনি এক কথা জবাব দিন, আল্লাহ চায় নাই, আমি হয়নি, এর চেয়ে আর কোন কথা হইতে পারে? আপনারা সবাই মিললে যদি আমার জন্য চেষ্টা করেন, কোনো কাজ হবে না। আর সবাই আমার বিরুদ্ধে যদি যান, একটা লোক না থাকে, আর আল্লাহ যদি চায় এটা হবে, যেটা যেদিন হওয়ার এটা হবে, চিন্তা করুন, কারণ নাই। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে উনি আর আমি প্রতিযোগিতা করছি, উনার বিরুদ্ধে একদিন কোনো কথা আমি বলি নাই, উনিও আমার বিরুদ্ধে বলে নাই। কিছু লোক আছে বাইরের লোক এগুলা বলেছে, বাইরের লোকে বললে এগুলা কিছু আসে যায় না। তবে আমি আসার পরে দলটা শক্তিশালী হয়েছে। দলটা শক্তিশালী হয় নাই? প্রতিযোগিতা ছাড়া কোনো দল শক্তিশালী হইতে পারে না। তবে আমাদের মধ্যে প্রতিহিংসা ছিল না। আরেকটা কথা, আপনাদের মূল্য, আপনারা যারা কর্মী আছেন, আপনাদের কদর বাড়ছিল, আপনার মূল্যায়ন হয়েছে। তাইলে আমাকে আপনারা ধন্যবাদ দেওয়া উচিত ভাই, আপনি আসাতে আপনার মূল্য বলেন, আমাদের কদর বাড়ছে, আপনাদের কদর বাড়ছে। তাইলে এই প্রতিহিংসা আমাদের মধ্যে থাকতে পারে না। প্রতিযোগিতা দল চাঙ্গা হয়েছে, আপনাদের কদর বাড়াচ্ছে। জীবন ভাই হয়তো আমি আসাতে উনিও মাঠে নামছে, আমি একটা করলে উনি একটা করতে চেষ্টা করছে, ঠিক কিনা? দল শক্তিশালী হয়েছে। এর মধ্যে প্রতিহিংসা থাকতো আর মারামারি করতেন, দলের বদনাম হইতো। এগুলো আত্মা লাগে। যাক, আমি মহান রবের শুকর আদায় করছি, আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখছে। আল্লাহর নিয়ামত, সুস্থ থাকাটা আল্লাহর নিয়ামত। জীবন ভাই দানের শীষ পেয়েছেন। আমরা দানের শীষে 1979 পরে আমরা এই সিট কেন 4টা সিটই আমরা দিতে পারি নাই, শুধু একটা উপনির্বাচন, যেমন ওই যে শেখ সুজাত হয়েছিল, এরপরে হয় নাই নাকি?
আর হয় নাই। চারটা সিট যাতে আমরা পার্লামেন্টে পাঠাইতে পারি, বেগম তারেক রহমানকে উপহার দিতে পারি, আমরা দিব তো? আমরা ঐক্যবদ্ধ থাকবো তো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ নিজেই বলছে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই ধানের শীষে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাবো। উনি কি আমাদের আজমিরগঞ্জ, বানিয়াচং যেই আছে, এই বদলপুর, পাহাড়পুর, তারপরে ওই যে 5 নম্বর দৌলতপুর ইউনিয়ন যে জায়গাগুলা এইগুলা আছে, এইগুলা অবহেলিত, এইগুলার কথা পার্লামেন্টে বলবে। এইগুলা রাস্তা বানিয়াচং থেকে এক জায়গা থেকে আরেক জায়গা যাতে ওই নবীন হইয়া না যায়, এই কাজগুলো হবে। এই কাজগুলো হতে হলে তো আমাদের দলটা কিন্তু সরকার গঠন করতে হবে নাকি? আর যদি আজকে জীবন ভাই এমপি হয়, দল যদি সরকার গঠন না করতে পারে কোনো লাভ নাই, পার্লামেন্টে চিল্লাইলেও কোনো কাজ হবে না, মাইক বন্ধ করে দিবে। আর যদি আমরা সরকার গঠন করতে পারি, জীবন ভাই এমপি হয়, অনেক কিছু হবে, অনেক উপকার হবে, হবে না? তো আমরা প্রথম কাজ হইলে আমাদের সরকার যাতে আমার দল গঠন করতে পারে, যে যেখানে আছে, আজকে বানিয়াচং যারা আছে তাদের আত্মীয় বাহুবল আছে, তাদের আত্মীয় সোনারঘাট আছে, তাদের আত্মীয় ঢাকা আছে, শুধু জীবন বাড়ির জন্য না, সারা বাংলাদেশে যে যেখানে আছে আমাদের লোকজন আছে, আপনার কাজ করতে হবে, হবে না? তো সবাই কাজ করবেন, দলটাকে আগামী দিনে সরকার গঠন করার জন্য কাজ করবেন। আর বানিয়াচং তো করবেনই। জীবন ভাইয়ের প্রতি আমার একটু অনুরোধ থাকবে, এই যে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সবাই মাস্ট করে আজকে থেকে সবাই আপনার হাতে কাজ করবে। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে যাব। ঠিকই আজকে এই জন্য আজকে ডাকা হয়েছে, একসাথে ঐক্যবদ্ধভাবে যাওয়ার জন্য। ঐক্যের কোনো বিকল্প নাই। আর 2-4 জন যারা গেছে এরা তো যাইতো, একটু অপেক্ষা করতে পারতো, পারতো না? তাহলে আরো সুন্দর হইতো, আজকে সুন্দর হইতো। আমি সব একসাথে যাইতাম, সুন্দর হইতো। এই সুন্দরটাকে কেউ নষ্ট করছে। তাইলে আমরা চাই বিগত দিনে যা হয়েছে হয়েছে। আমাদের দল কয়টা? আমাদের প্রতীক কয়টা? আমাদের নেতা কয়জন? একজন। আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকতে পারে না। আগামী দিনে আজকে থেকে ওয়াদাবদ্ধ হতে হবে। আমরা আজকে শপথ গ্রহণ করব, যে পর্যন্ত ইলেকশনের আগে আমরা যে পর্যন্ত সিটটা আমরা ভোটের মাধ্যমে পার্লামেন্ট না দিতে পারি, আমরা ঘরে ফিরবো না। ঠিক আছে তো? মুখ আমি বলছিলাম না ধানের শীষ যার আমরা তার, এটা প্রমাণ হয়েছে না? আজকে প্রমাণ হয়েছে। ধানের শীষ যার হাতে, আমরা তার সাথে মিলে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করব। যে যেখানে সবাই কাজ করবেন তো? আমি আপনাদেরকে এই শীতের মধ্যে বাইরে দাঁড়াই আছেন, সবাই কষ্ট করেছেন। আমাদের একটাই এখন কাজ, ধানের শীষ পাস। আমরা সবাই হাত উঠান, সবাই আমরা শপথ, আজকে শপথ নিচ্ছি যে আমরা ধানের শীষের পাস না করে আমরা ঘরে বসবো না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানি। ঠিক আছে, স্লোগান দিলে কাজ হবে না, কাজ করতে হবে। স্লোগানে কোনো কাজ হবে না, বাহবা দিলে কাজ হবে না, মুনাফিকি করলে পরে। এটা আমি চাই না। জীবন ভাই জিন্দাবাদ, মুকিব ভাই জিন্দাবাদ, ঘরে ঘুমাইবা, এটা আমি চাই না। সবাই মাঠে নেমে কাজ করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সাথে যারা ছিলেন অনেকদিন কষ্ট করেছেন, আর বাকি কয়েকটা দিন কষ্ট করেন, এরপর আমাদের কিন্তু সুদিন আসবে ইনশাল্লাহ। আর কয়টা দিন, এই 1 মাস, কতদিন আছে মনে হয়, 2 মাস। হ্যাঁ, এই 2 মাস কষ্ট করেন, ইনশাল্লাহ আমরা গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আর এর মধ্যে আপনাদের আমার চলার পথে আপনাদের যদি মনে কষ্ট থেকে থাকে, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, কারণ মানুষের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আর আল্লাহ পাক আমাদের নেত্রীকে জান্নাতবাসী করুক, উচ্চ মাকাব দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, এবং তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে, ওনাকে নেক হায়াত দান করুক, এবং শত্রু থেকে যেন আল্লাহ পাক হেফাজত রাখে, এই দোয়াটুকু আমরা করব।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার বক্তব্য লম্ব হয়ে গেছে।